আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক পেজ খুলবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে বলবেন সামনে কি লাগবে। আপনাদের যদি ক্যাপকাট, পিকচার আরও যত সব অ্যাপ আছে সবগুলোর যদি প্রিমিয়াম ভার্সন লাগে তাহলে আমার কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই চ্যানেলে জয়েন হয়ে সেই অ্যাপগুলো আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ফেসবুক পেজ খোলার জন্য আপনাদের সবার প্রথমে ফেসবুক অ্যাপটাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সর্বপ্রথমে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। আপনারা তো সবাই জানেনই কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আপনাদের তো সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে। এরপর আপনারা উপরে দেখবেন বাম সাইডে 3 ডট আছে, সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আপনার পেজ বলে একটা অপশন আছে। এই পেজ অপশনটা যদি আপনারা এখানে না পান তাহলে আপনারা প্রথমে এখানে খুঁজবেন। যদি এখানে আপনারা যদি এই পেজ অপশনটা না পান তাহলে আপনারা নিচে দেখবেন যে সি মোর অপশন আছে, সেখানে ক্লিক করলে এই অপশনটা পেয়ে যাবেন। এখন তারপর এই অপশনটাতে এখন ক্লিক করবেন, পেজ অপশনটাতে ক্লিক করার পর এখানে উপরে দেখবেন ক্রিয়েট বলে অপশন আছে, সেই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা নিচে দেখবেন গেট স্টার্ট এই অপশনটি আছে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের পেজের নামটা দিতে হবে। আপনারা আপনাদের পেজের নাম আপনারা কি রাখতে চাইতেছেন সেটা দিবেন। আমি আমার যে কোনো একটা পেজের নাম দিয়ে দিতেছি, আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তারপর আপনারা নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা কি সম্পর্কে আপনারা ভিডিও আপলোড করবেন সেই পেজে, সেই সম্পর্ক ক্যাটাগরি এখানে দিতে হবে। আমি যেহেতু টেকনোলজি সম্পর্কে দিব তাই আমি এখানে টেকনোলজি, টেকনোলজি এগুলো দিয়ে নিতেছি। আর যদি আপনারা ব্লগ অথবা ফানি ভিডিও বানান তাহলে আপনারা এখানে ব্লগ ফানি ভিডিও আসলে এখানে অপশন এসে পড়বে, আপনারা ওখানে ক্লিক করবেন। এখন ক্যাটাগরি দেওয়ার পর আপনার নিচে দেখবেন ক্রিয়েট অপশন আছে, সেখানে একটা ক্লিক করবেন। এখানে একটু সময় নেবে, 1-2 মিনিটের মতো সময় নেবে, আপনারা একটু এখানে অপেক্ষা করবেন। তারপর এমনটা আসবে, আপনারা এই নিচের অপশনটাতে ক্লিক করবেন। নিচের অপশনটাতে ক্লিক করে আপনারা নিচে দেখবেন কন্টিনিউ অপশন আছে, সেই কন্টিনিউ অপশনে ক্লিক করে কন্টিনিউ করে দিবেন। এখানে আপনাদের ফেসবুক পেজটার ছবি আপলোড করতে বলছে, আপনারা এই অপশনে ক্লিক করে আপনার ফেসবুক পেজের ছবি আপলোড করে নেবেন। ছবি আপলোড করার পর আপনারা নিচে নেক্সট অপশন পাবেন, সেই নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে 1-2 মিনিটের মতো সময় নেবে, আপনারা অপেক্ষা করবেন। এখানে আপনাদের ফ্রেন্ডদের দেখাচ্ছে যে আপনারা তাদেরকে এই পেজে ইনভাইট করবেন নাকি। আপনারা এখানে যাদের যাদের ইনভাইট করতে চান এই পেজে, তাদের এখানে ক্লিক করে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। আমি সবাইকে ইনভাইট করতেছি। তারপর আপনারা আবার এখান থেকে ইনভাইট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা উপরের অপশনটাকেও চালু করে দিবেন। তারপর আপনারা নিচে দেখবেন ডান অপশন আছে, সেখানে একটা ক্লিক করবেন। এখানে একটু অপেক্ষা করবেন, তারপর আপনাদের পেজটা ক্রিয়েট সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনাদের পেজটা ক্রিয়েট সম্পূর্ণ হয়ে গেছে, এখন আপনাদের পেজটা লগ ইন করে দিতেছে। আপনাদের পেজ এখন লগ ইন হয়ে গিয়েছে। এখন আপনারা এই পেজে ভিডিও আপলোড করে আপনারা ফলোয়ার্স আনতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন। আপনারা যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে না পারেন ফেসবুক পেজে, তাহলে আমার চ্যানেলে কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করতে হয়, ফেসবুক পেজে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় সেই সম্পর্কে একটি ভিডিও আছে, সেটা আপনারা দেখে নিলে আপনারা ফেসবুক পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারবেন। এটা তো আপনাদের ফেসবুক পেজ। এখন কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিটাকে লগ ইন করবেন আমি দেখিয়ে দিতেছি, আপনারা কিভাবে আপনাদের ফেসবুক আইডিটাকে আবার লগ ইন করবেন, আবার কিভাবে আবার পেজে লগ ইন করবেন। তার জন্য আপনারা বাম পাশে দেখবেন 3 ডট অপশন আছে, সেই 3 ডটে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা, আপনাদের ফেসবুক আইডিটা শো করবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা সুইচ হয়ে যাবে এবং লগ ইন হয়ে যাবে। আর ফেসবুক অ্যাকাউন্টটা থেকে আপনারা কিভাবে আবার ফেসবুক পেজে যাবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আবার ফেসবুকে ঢুকবেন, ঢুকে আবার 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে আবারই ছোট করে আপনাদের এখন ফেসবুক পেজটাকে দেখাবে। এখানে ক্লিক করলে আপনাদের ফেসবুক পেজটা আবার লগ ইন হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং সামনে কি লাগবে সেটা কমেন্টে বলে যাবেন।